مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. ربنا ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান সে একমাত্র মহিয়ান গরিয়ান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকের জুমাতেও খুতবার শুরুতে আসার এবং বসার, খুতবা দেওয়ার এবং খুতবা শোনার জন্য তৌফিক দান করছে। এই জন্য আমরা সবাই মহব্বতের সহিত সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আখিরি নবী, বিশ্বমানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো বিশেষভাবে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো নগণ্য ছোট গুনাহগার একজন মানুষকে এত দামি একটা মেম্বার থেকে, নবী রাসূলদের জায়গা থেকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আপনাদের মতো দিনদার, পরহেজগার, পিতৃতুল্য মুরব্বী মানুষদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বলার মতন তৌফিক দান করছে। আলহামদুলিল্লাহ, আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আলহামদুলিল্লাহ, আজকে আমার খুতবার বিষয়বস্তু হচ্ছে ন্যায় বিচার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই বিষয়ে বিস্তারিত সুন্দরভাবে বলার জন্য তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদের 26 নম্বর আয়াতের 27 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, আমি তোমাকে জমিনের প্রতিনিধি বানিয়েছি, বিচারক বানিয়েছি।
ফাহকুম বাইনান নাসি বিল হক। সুতরাং তুমি যখন বিচার আচার করবা, তুমি যখন ফয়সালা করবা, তখন অবশ্যই তুমি কোরআন হাদিসের ভিত্তিতে ফয়সালা করবা। অবশ্যই তুমি আল্লাহর বিধান দিয়া ফয়সালা করবা। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, এবং তুমি তোমার মন গড়া কোনো ফয়সালা করতে পারবে না। মন গড়া কোনো ফয়সালা করা যাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে অনেক মানুষ আছে তারা নিজের মন মতো একটা বিচার করে দেয়, কিন্তু এটা অনেক সময় জুলুম হয় আরেকজনের উপরে। তো এমন বিচার করা যাবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, যদি এমন মন করা বিচার করো তাহলে অবশ্যই তুমি তো আল্লাহর পথ থেকে গোমরাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ, নিশ্চয় যারা দুনিয়াতে আমি আল্লাহর বিচার দিয়ে কোরআন দিয়ে বিচার ফয়সালা করবে না তাদের জন্যই তো হয়েছে কঠিন শাস্তি। বলেন নাউজুবিল্লাহ। যারা আল্লাহর বিধান দিয়ে বিচার ফয়সালা করবে না তাদের জন্য খুবই ভয়াবহ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। বলেন নাউজুবিল্লাহ। কেন? কারণ বিমা নাসু ইয়াউমাল হিসাব, তার সামনে যে এটার হিসাব নেওয়া হবে, এই বিচার যে আবার আল্লাহর সামনে পেশ করা হবে, এটা সে ভুলে গেছে। যদি মানুষ এই একটা আয়াতের উপরে আমল করতে পারে, পুরা পৃথিবীর মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে পুরা পৃথিবীতে অশান্তি কেন? কোন জায়গাতে ন্যায় বিচার নাই, কোন সমাজে আজকে ন্যায় বিচার নাই, যার কারণে আজকে আমাদের ঘরে ঘরে, পাড়া মহল্লা, সমাজ, রাষ্ট্র, সব জায়গাতে শুধু এই অবিচার, অন্যায় বিচার। এই কারণে কোনো জায়গাতে কোনো শান্তি নাই, কারণ ন্যায় তো সবার পক্ষে আসতো না। যে ব্যক্তি ন্যায় কাজ করতেছে, যে ব্যক্তি মাজলুম, নির্যাতিত, তার পক্ষে ন্যায় বিচার আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলতেছেন, আন বুরদা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল কুদাতু সালাসাতুন, বিচারক তিন প্রকার। কত প্রকার? তিন প্রকার। ইসনানি ফিন্নার, দুই প্রকার বিচারক, এরা জাহান্নামী। কয় প্রকার বিচারক জাহান্নামী? দুই প্রকার। ওয়াহিদ ফিল জান্নাহ, এবং এক প্রকার বিচারক জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। রাজুল আলিমাল হক ফাকাদা বিহি ফাহুয়া ফিল জান্নাহ, যে ব্যক্তি ন্যায় বিচার করেছে, সত্য মিথ্যা জানার পরে সে ইনসাফ করেছে, ন্যায় বিচার করেছে, এই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। এই বিচার যে কোনো জায়গাতে হতে পারে, আপনার ছেলে মেয়ের মধ্যে হতে পারে, মেয়েদের মধ্যে হতে পারে, ভাই ভাইয়ের মধ্যে হতে পারে, সমাজের মধ্যে হতে পারে, রাষ্ট্রের মধ্যে হতে পারে, কোর্টের মধ্যে হতে পারে। যদি ন্যায় বিচার করে তাহলে এই ন্যায় বিচারকের, ইমামুল আদিল, এই ন্যায় বিচারকের থাকার জায়গা কোথায় ভাই? জান্নাহ। সুবহানাল্লাহ। ওয়ারাজুল কাদান নাসি আলা জাহলি ফাহুয়া ফিন্নার, দুই নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি কোনো কিছু জানে না, বোঝে না, কোনো জ্ঞান বিজ্ঞান নাই, শিক্ষা নাই, সে তার মূর্খতাবশত বিচার ফয়সালা করে, তার কাছে কোনো ইলম নাই, জ্ঞান নাই, সে যখন বিচার করে তার কাছে বিচার করার মতন কোনো ক্ষমতা নাই, এই ব্যক্তির থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। আজকে আমাদের সমাজে এরকম মানুষই বিচারকই বেশি, কোনো জ্ঞান বিজ্ঞান নাই, কোনো বিদ্যা নাই, বুদ্ধি নাই, বিচারক হয়ে গেছে। বিচারক হয়ে যেতে পারলে মনে হয় যে আমি একবারে কত বড় হয়ে গেছি। তো এই সমস্ত বিচারকদের থাকার জায়গা কোথায় ভাই? জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। ওয়ারাজুল জারা ফিল হুকমি ফাহুয়া ফিন্নার, এবং তৃতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের মধ্যে যখন বিচার ফয়সালা করে তখন সে জুলুম বিচার করে, অন্যায় বিচার করে, বেইনসাফি করে। এরকম বিচারক
অনেক বেশি। এখন আমাদের সমাজে যা বিচার, অধিকাংশই কি 2 নাম্বারই বিচার। টাকা দিলেই বিচার আপনার পক্ষে, ঘুষখোর বিচারক। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, কাযযাব, বাটপার, গাদ্দার এই সমস্ত বিচারকদের সম্পর্কে কঠিন হুঁশিয়ারি দিয়েছে। কারণ এই বিচার শেষ বিচার না, শেষ বিচার কিয়ামতের ময়দানে আবার হবে 50,000 বছর। বলে নাউযুবিল্লাহ। عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান ওয়ালিয়াল কদা ফাকাদ যুবিহা বিগাইরি সিকিন, যেই ব্যক্তিকে কোনো বিচারের ভার দেওয়া হলো, বোঝা দেওয়া হলো, দায়িত্ব দেওয়া হলো, তাকে যেন ছুরি ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে। বলে নাউযুবিল্লাহ। কথার ওজন দেখছেন কত, কথা বুঝছেন? যারে কোনো বিচারের দায়িত্ব দেওয়া হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে তারে যেন ছুরি ছাড়াই জবাই করে দেওয়া হয়েছে। এখন যদি আপনার আমার চামড়া আপনার ছুরি দেয় এমনি গুতায় বা এই যে বাঁশের যে কঞ্চা আছে এটা দিয়ে এইভাবে ছিঁড়ে, তাহলে কষ্ট কি অনেক বেশি হতো না? ছুরি দিয়া জবাই করে দিলে তো নগদ খুব তাড়াতাড়ি কম কষ্টে তার আত্মা দেহ থেকে বের হয়ে যাবে। আর যদি এমনিতে ছুরি ছাড়া জবাই করা হয় তাহলে জবাই কি হতে যাইব না? আত্মা তো বের হইতে যাইতো না, এই জন্য অনেক কষ্ট অনেক বেশি হইব। নাউযুবিল্লাহ। বিচার বিষয়টা কত ভয়াবহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল কিসতি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদালতের আদেশ করি, আদল, ইনসাফ, ন্যায় বিচারের আদেশ করি। কিন্তু আজকে আমাদের মধ্যে ন্যায় বিচার নাই। আমাদের মধ্যে সালাত, সিয়াম, হজ, যাকাত আছে, দান খয়রাত আছে, কিন্তু ন্যায় বিচার নাই। মসজিদ আছে, মাদ্রাসা আছে, বক্তা আছে, কোন জায়গাতে ন্যায় বিচার নাই। কি ইসলামী দল, কি গণতান্ত্রিক দল, কোন জায়গাতে কি নাই? ন্যায় বিচার নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, 7 শ্রেণীর মানুষ, এমন মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ময়দানে আরশের নিচে ছায়া দান করবেন। বলেন সুবহানাল্লাহ। যেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়াই থাকবে না। আজকে দুনিয়ার মধ্যে এই রোদের আলোয় আমরা মসজিদের নিচে অবস্থান করতেছি, গাছের নিচে অবস্থান করতেছি, আবার কোন মসজিদে এসি আছে, ফ্যান আছে, ঠিক কিনা ভাই? কিন্তু কিয়ামতের ময়দানে যখন সূর্য আমাদের একবারে নিকটবর্তী থাকবে, তখন কোনো ছাদ থাকবে না, গাছ থাকবে না, কিছুই থাকবে না। পুরো পৃথিবী হয়ে যাবে একবারে দুধু মরুভূমির প্রান্তরের মতন, শুধু সাদা সাদা রুটির মতো, কোন গাছপালা, পাহাড়, পর্বত কিছুই থাকবে না। আজকে ভূমিকম্প হয়েছে, টের পাইছেন? মসজিদে কাঁপতেছে, ফ্যান এইভাবে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আমি তো তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ভূমিকম্প নামে একটা সূরা আছে, জিলজাল। সূরার নাম কি? জিলজাল। এই ভূমিকম্প কেন হয় জানেন? মানুষের পাপের কারণে। কিসের কারণে? কোন পাপ জানেন? অত্যাধিক জেনা, ব্যভিচার, গান বাদ্যের কারণে। অত্যাধিক জেনা, ব্যভিচার, অশ্লীলতা, গান বাদ্যের কারণে ঘরে ঘরে গান চলতেছে, সাউন্ড বক্সের মধ্যে চলতেছে, টিভির মধ্যে চলতেছে, মোবাইলে চলতেছে, কানে ইয়ারফোন লাগায় শুনতেছে, শুধু গান আর গান, গান আর গান। তো এই জন্য সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, 1 নাম্বার হচ্ছে আল ইমামুল আদিল, ন্যায় বিচারক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নামাজি, তাহাজ্জুদ গুজার, হাজী, গাজী, এমপি, মন্ত্রী, মুফতি, মাওলানা। 1 নাম্বার কি? 1 নাম্বার হচ্ছে ইমামুল আদিল, ন্যায় বিচারক।
এক নাম্বার কি ভাই? ন্যায় বিচারক। একবার সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন একবারে ভিআইপি, যে ব্যক্তি গেস্ট হবে, আল্লাহর মেহমান হবে, এই ব্যক্তিকে ন্যায় বিচারক। যে ব্যক্তি তার সমাজের মধ্যে ন্যায় বিচার করে, তার পরিবারের মধ্যে ন্যায় বিচার করে, তার দুই ছেলে দুই মেয়ের মধ্যে ন্যায় বিচার করে, তার ছেলে মেয়েদের মধ্যে ন্যায় বিচার করে, স্কুলের মধ্যে ন্যায় বিচার করে, কলেজের মধ্যে ন্যায় বিচার করে, দেশ রাষ্ট্রের মধ্যে ন্যায় বিচার করে। কিন্তু আজকে আমাদের মধ্যে ন্যায় বিচার আছে? নাই। আমাবস্যা চাঁদের মতন, সোনার হরিণের মতন হয়ে গেছে ন্যায় বিচার। তো খুবই ভয়াবহ অবস্থা। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওয়াশাবুন নাশাউ ফি ইবাদাতি রাব্বি। দুই নাম্বার হচ্ছে ওই যুবক, যেই যুবক তার যৌবন কালকে আল্লাহর ইবাদতের মধ্যে প্রেরণ করছে। বলেন সুবহানাল্লাহ। যৌবন থাকা অবস্থায় যে ব্যক্তি আল্লাহর গোলামি করতে পারছে, এই যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য যৌবনকালের হিসাব খুব কঠিন। আর যৌবনকাল কখন থেকে? 15 থেকে 40 বছর। 15 থেকে 40 বছর, এই হচ্ছে যৌবনকাল। একদিন জিবরিল আলাইহিস সালাম আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পুরো পৃথিবীতে কত ফুটা ইয়ানজিলুল মাতার, কত ফুটা বৃষ্টির পানি পড়ে, এটা আমি জিবরিল গণনা করতে পারি। সুবহানাল্লাহ। আউদ্দু, আমি গুনতে পারি। এমন কোন সুপার কম্পিউটার নাই, যে কম্পিউটার, যে মেশিন, যে প্রযুক্তি সাহায্যে এই পুরা পৃথিবীর বৃষ্টি গণনা করতে পারবো? আছে ভাই? নাই। কিন্তু যৌবনকালের ইবাদত আল্লাহর কাছে এত দামি, এতই দামি, এতই দামি, যে এই সময় কোন ব্যক্তি যদি ইবাদত করে, তার এক একটা সেজদার যে সব নেকি প্রতিদান আল্লাহ যে দিব, এটা হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। এটা 10 গুণ না, এটা হচ্ছে হিসাব ছাড়া। সুবহানাল্লাহ। সেই জন্য যৌবনকালের এত হিসাব, এত গুরুত্ব। কারণ এই বয়সটা হচ্ছে আপনার পাপের বয়স। যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন, যা ইচ্ছা তাই করা যায়। আপনি চাইলে খুন খারাপি করতে পারবেন, নেশা করতে পারবেন, অন্যায় করতে পারবেন, জুলুম করতে পারবেন, চুরি করতে পারবেন, ছিনতাই করতে পারবেন, চাঁদাবাজি করতে পারবেন, টেন্ডারবাজি করতে পারবেন। ঠিক না ভাই? আওয়াজ নাই, মনে হইতেছে সবাই একবারে মারা গেছে। কি একটা অবস্থা। তো এই জন্য যৌবনকাল এত গুরুত্বপূর্ণ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সর্বপ্রথম যারা ঈমান আনছে, এরাও কি আছেন? যুবক। আলী যুবক, আলী রাদিয়াল্লাহু আনহু যুবক, আবু হুরায়রা যুবক, ওমরও যুবক আছে। সুবহানাল্লাহ। তেমন বয়স আছে না। আল্লাহু আকবার। এই যে সেনাবাহিনীর মধ্যে যখন নাই, কাদেরকে নাই? যুবকদেরকে নাই। ঠিক না? এই যে ভারত উপমহাদেশ মুহাম্মদ বিন কাসিম যে বিজয় করছে, তার বয়স কত আছেন? 15 বছর। কত? আল্লাহু আকবার। 15 বছর বয়সে সেনাবাহিনীর চিফ অফ কমান্ড, সেনাবাহিনীর প্রধান হয়ে গেছে। আল্লাহু আকবার। আর আজকে আমাদের যুবকরা কি? মোবাইলের মধ্যে তাদের জীবন শেষ করে দিতেছে, জুয়ার মধ্যে জীবন শেষ করে দিতেছে, নারীর পিছনে, মেয়ের পিছনে জীবন শেষ করে দিতেছে। আরে যুবক, তুমি তোমার নিজেকে এমন ভাবে প্রস্তুত করো, তুমি মেয়ের পিছনে কেন ঘুরবা? মেয়ের বাবা মা তোমার পিছনে ঘুরবে। সুবহানাল্লাহ। এমন ভাবে তৈরি করো, নিজের আত্মসম্মান বোধ থাকতে হবে। গায়রত, আসলে গায়রত নাই আজকে আমাদের মধ্যে, সম্মান নাই। এই জন্য নেতা নাই। নেতা হইতে হলে কি লাগবো? আত্মসম্মান বোধ লাগবে। জীবন গেলেও ঘুষ খাইতাম না, জীবন গেলেও দুর্নীতি করতাম না, জীবন যাবে কিন্তু নীতি ত্যাগ করতাম না। ইব্রাহিম আলাইহিস সালামের যখন বলছেন যে তুমি তোমার ঈমান ছাড়া, নাহলে কিন্তু এই যে আগুনের মধ্যে নিক্ষেপ করা, ইব্রাহিম আলাইহিস সালাম কি নমরুদের সাথে আপোষ করছেন? আপোষ করে নাই। কারণ জীবন দেন কিন্তু নীতি বিসর্জন দিতাম না। সুবহানাল্লাহ। এর নাম হইতেছে নেতা। এর নাম কি? নেতা। যার নীতি নাই, কিসের নেতা? গোলাম। আপনার মধ্যে যদি এই নীতি অর্জিত হয়, থাকে, যদি অর্জন করতে পারেন,
তাহলে আপনি নেতা হয়ে যাবেন, সুবহানাল্লাহ। আপনি রাষ্ট্রের নেতা হইতে হইতো না, আপনি আল্লাহর কাছে নেতা হয়ে যাবেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার হচ্ছে অরাজুল কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন ব্যক্তি, যে ব্যক্তির মন সবসময় মসজিদের সাথে লটকানো থাকে, বলেন সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ছে, জোহরের নামাজ কখন হবে সেই নিয়ে সে চিন্তিত, সুবহানাল্লাহ। জোহরের নামাজ পড়ার পরে আবার আসরের নামাজের জন্য আবার প্রস্তুতি নিয়ে নেয়, আসরের নামাজ পড়ার পরে আবার মাগরিবের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে নেয়, সুবহানাল্লাহ। এইভাবে প্রত্যেক নামাজের পর এক নামাজের পর এশার নামাজ পড়ার পরে ফজরের নামাজ যেন ছুটে না যায় সেই জন্য প্রস্তুতি নিয়ে নেয়, সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের মধ্যে তো নামাজ নাই, নামাজ আছে সব বেনামাজি। কত সুন্দর মসজিদ, এত সুযোগ সুবিধা সাহাবীদের সময় ছিল না, এত সুযোগ সুবিধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। আল্লাহ আমাদেরকে ছাড়তো না, কিন্তু ভাই এত সহজ না। কারণ সাহাবীদের ঘরে মাসের পর মাস খাদ্য থাকতো না, না খায় পেটের মধ্যে পাথর গানতো। আর আপনার ঘরে তো 1 বছরের খাদ্য মজুদ আছে, 1 মাসের খাদ্য মজুদ আছে, 6 মাসের খাদ্য মজুদ আছে, খাবারের কোনো ভয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যাকে একদিনের খাদ্য এবং থাকার জন্য একটা ছোট একটা বাসা এবং সে তার বাসায় নিরাপদ, তাকে পৃথিবীর সমস্ত নিয়ামত দিয়ে দেওয়া হয়েছে, সুবহানাল্লাহ। এই ব্যক্তি তো বাদশা, যার ঘরে একদিনের খাদ্য মজুদ আছে এবং সে তার ঘরে, সে বাইরে নিরাপদ, তার ভয় নাই, বাইরে গেলে তারে গুলি করব, আমারে মারবো, এরকম কোনো ভয় নাই, এবং সে সুস্থ। এই ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বাদশা বানাই দিয়েছে, সুবহানাল্লাহ। হাদিসের বাদশা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কিন্তু আজকে আমাদের ঘরে কত খাবার, ফ্রিজের মধ্যে কত খাদ্য, এরপরেও টেনশনে রাতের বেলা ঘুম আসে না যে খায়াম কি, রাতের বেলা ঘুম নাই যে কি খায়াম। অথচ কত বিশাল বড় দানব আকৃতির প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে ছড়াই রাখছে, সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের মধ্যে কত বড় বড় সৃষ্টি আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছি, তোমরা দেখো, তারা কেউ তো তোমাদের মতো খাদ্য জমা করে না, তাদের কারো ফ্রিজ নাই, তাদের কারো গুডাউন নাই, তাদের কারো দাম নাই, কিচ্ছু নাই, গলি নাই, এরপরেও তাদের কোনো ভয় নাই খাবারের। তারা সকালবেলা আল্লাহর উপর তাওয়াক্কুল করে খাদ্যের সন্ধানে বের হয় এবং সন্ধ্যাবেলা পেট ভরপুর করে আল্লাহ রাব্বুল আলামিন বাড়িতে প্রেরণ করে দেয়, সুবহানাল্লাহ। ভয় নাই, কিন্তু যত ভয় সব আমাদের, যত চিন্তা, টেনশন, পেরেশানি, হতাশা, ডিপ্রেশন সব আজকে আমাদের। কেন? ঈমান নাই। ঈমান তো আমার এই খাদ্যের উপরে, যে চাকরি না করলে আমি খাবো কি, আমি গরিব পালন না করলে খাবো কি, আমি সুদ না খাইলে খাবো কি, আমি এই ব্যবসা না করলে খাবো কি, আমি ক্ষেতের মধ্যে না গেলে খাবো কি। এই জন্য আমরা নামাজের সময় কি আমরা আগে কাজে বেশি গুরুত্ব দিই। আল্লাহ তাআলা বলতেছে যে ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে সালাত আদায় করো এবং তোমার পরিবার পরিজনদেরকে সালাতের জন্য আদেশ করে দাও, সুবহানাল্লাহ। লা নাসআলুকা রিজকা, বান্দা তুমি রিজিকের ভয় করো না, তুমি ভেবো না যে তুমি কাজ ছেড়ে নামাজ পড়লে তোমার রিজিক কমে যাবে। লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুক, আমি তোমাদের সবাইকে রিজিক দেই, সুবহানাল্লাহ। সবাই বলেন না, এই যে 2-3 জন বলতেছে, আর সব মনে হচ্ছে মরা মৃত মানুষ, তো ঘুমাইলে কাজ হইতো না। সময় অনেক দামি, আমার দায়িত্ব বলে দেওয়া, আমি এখানে আজকে আছি কালকে নাই, কখন চলে যাই ঠিক নাই, ঠিক আছে, ঠিক নাই, যে কোনো সময় চলে যেতে পারি। তো কাজেই আমি আমার দায়িত্ব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করার চেষ্টা করতেছি। কেউ ভাবতে পারে যে হুজুর দায়িত্ব পালন করতেছেন, এরকম কেউ ভাবতেও পারে, তো সেটা আমাদের মেন্টালিটি। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লা নাসআলুকা রিজকা
বান্দা আমি তোমাদের কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আমি তোমাদেরকে রিজিক দেই এবং যত সৃষ্টি আছে সবাইকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেই। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটের ভিতরে এত আদর যত্ন করে ভালোবেসে খাদ্য খাওয়াইতে পারছে, সে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে কি খাদ্য খাওয়াইতে পারতো না? কি পারতো না? তাহলে রিজিকের ভয় কিসের? নামাজের সময় আপনি কাজ করেন কেন? আপনি দুনিয়ার জীবনে বেশি গুরুত্ব দিতেছেন। এই টাকা পয়সা আপনার সাপ হবে, এই বিল্ডিং সাপ হবে, জাহান্নামে যাওয়ার বড় কারণ হবে। কারণ আপনি আল্লাহরে ভুলে গেছেন। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, যে ব্যক্তি আমি আল্লাহর স্মরণ থেকে, আমি আল্লাহর জিকির থেকে, নামাজ থেকে গাফেল হয়ে যাবে, তার থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। বলে নাউযুবিল্লাহ। মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা আজকে জাহান্নামে আসলা? তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো নামাজি ছিলাম না, আমরা তো দুনিয়ার মধ্যে সালাত আদায় করি নাই, আমরা নামাজ পড়ি নাই, নামাজের সময় আমরা টিভি দেখছি, আড্ডা মারছি, গল্প গুজব করছি, কাজ করছি, সব করছি, কিন্তু নামাজ পড়ি নাই, যার কারণে আজকে আমরা জাহান্নামে আছি। বলে নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে থাকার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো আপনার এই সমস্ত প্রাণীরা রিজিকের ভয় করে না। এই যে নীলতিমির বাচ্চা যে প্রসব করে, এই বাচ্চা প্রত্যেক দিন প্রায় 500 লিটারের উপরে বেশি দুধ খায়। সুবহানাল্লাহ। কত লিটার ভাই? 500 লিটার। কে খাওয়া? আল্লাহ খাওয়া। সুবহানাল্লাহ। আর আপনি কতটুকু দুধ খেতে পারেন? কতটুকু খাদ্য খেতে পারবেন? এতটুকু আপনার পেট, এতটুকু পেট নিয়া খায়াম কি টেনশনে রাত্রে ঘুম নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহরে গুরুত্ব দেন, আল্লাহরে সবসময় সামনে রাখেন, আল্লাহ সকল কাজ আপনার সহজ বানাই দিব। সুবহানাল্লাহ। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাম, উনি তার আস্থা বলে ঘোড়াশালে ঘোড়া দেখার সময় তার আসরের নামাজ কাজা হয়ে গিয়েছিল। তারপরে যখন দেখলো যে সময় শেষ হয়ে যাইতেছে, তখন তার খেয়াল হাইছে, তার স্মরণ হওয়ার পরে সাথে সাথে বলছে আমার কাছে সবগুলা ঘোড়া নিয়ে আসো। আনার পরে সবগুলা জবাই করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এবং জবাই করার পরে বলতেছে এই ঘোড়াগুলার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারি নাই, আল্লাহু আকবার, এই কারণে আমি এই সব ঘোড়ারে জবাই করে দিলাম। কারণ এই সমস্ত দুনিয়াবি ঘোড়া আমার আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সিজদা দেওয়ার থেকে দূরে সরাই দিছে, এগুলো আমি রাখতাম না। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ খুশি হয়ে তারে কি দিছে? বাতাস রে তার অনুগত বানাই দিছে। সুবহানাল্লাহ। জিনেদেরকে তার দাসত্ব বানাই দিছে, দাস বানাই দিছে, গোলাম বানাই দিছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? আল্লাহর এই নামাজের কারণে, আল্লাহর সামনে রাখার কারণে, আল্লাহর কথা মানার কারণে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো এত দামি, তো আল্লাহরে সবসময় সামনে রাখেন, আল্লাহ আপনার সব কাজ সহজ করে দিব। সুবহানাল্লাহ। আর যদি নামাজ না পড়েন কোনো কাজে বরকত পাইবেন না। তারপরে 4 নাম্বার হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামাআ আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুই ব্যক্তি যারা শুধুমাত্র আল্লাহর কারণে পরস্পরকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের ভালোবাসা আল্লাহর জন্য না, দুনিয়াবি স্বার্থের কারণে। ওই তার মোটর সাইকেল আছে এই জন্য তারে আমি বন্ধু বানাইছি, আরেকজনের প্রাইভেট কার আছে এই জন্য তারে আমি বন্ধু বানাইছি, আরেকজনের টাকা পয়সা আছে এই জন্য তারে আমি কি বানাইছি? বন্ধু বানাইছি। আরেকজনের ভালো বিল্ডিং, এই জন্য বিল্ডিং, আরে বাবা রে বাবা, আমার দোস্তের তো বিরাট 5 তলা বিল্ডিং, আমার দোস্তের, আমার বন্ধু, এই জন্য আমি তারে বন্ধু বানাইছি। আরেকজনের ক্ষমতা আছে, ক্ষমতার জন্য তারে আমি কি বানাইছি? বন্ধু বানাইছি। আল্লাহ তাআলা কি বলতেছে? যে তাহাব্বা ফিল্লাহ,
যারা আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসবো, এদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দিব। বলেন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসার জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর জন্যই হয়। সেই কোয়ালিটি অর্জন করেন। ভালোবাসা হবে আল্লাহর জন্য, শত্রুতা হবে আল্লাহর জন্য। আমি যদি আমার বাবার সাথে শত্রুতা করি, কার জন্য করাম? আল্লাহর জন্য। সন্তানের সাথে যদি শত্রুতা করি, মতভেদ করি, কার জন্য করাম? আমি যদি আমার মেয়ের সাথে শত্রুতা করি, কার জন্য করাম? দুনিয়াবি টাকা পয়সার জন্য না। কার জন্য করাম? আল্লাহর জন্য। কিন্তু আজকে আমাদের শত্রুতা কিসের জন্য? দুনিয়াবি টাকা পয়সার কারণে। আমার মতের সাথে তার মত মিলে নাই, এই কারণে শত্রুতা। সবার মতের সাথে সবার মত তো মিলতো না। আপনার মত কোরআনের মতের সাথে মিলতে হবে। আপনার মাথারে কোরআনের সামনে নত করতে হবে। আপনি আমি গোলাম, দাস, আল্লাহর গোলামি করতে হবে। আপনি বলবেন মন গড়া কথা, আপনার কথা তো আমরা মানতে পারতাম না। মানতে পারাম? আমরা মানতে পারাম কোরআনের কথা। কোরআনের কথার সাথে যদি আপনার আমার কথা মিলে, তাহলে সেটা মানা যাবে। আর কোরআনের কথার সাথে যদি না মিলে, যত বড় এমপি, যত বড় মন্ত্রী, প্রধানমন্ত্রী যাই হোক, তার কথা মানা যাবে? মানা যাবে। এই যে বদরের যুদ্ধ যে হয়েছে, এই যুদ্ধের মধ্যে বাবা সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে। সুবহানাল্লাহ। কিসের কারণে? ইসলামের কারণে। ইসলামের কারণে, কোরআনের কারণে। শুধু মুখে মুসলমানিত্ব দাবি করলেই মুসলমান হওয়া যায় না। শুধু মুখে মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে, ওয়া আবগাদা লিল্লাহ, এবং যে ব্যক্তি শত্রুতা করছে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আমি যদি কারোর সাথে শত্রুতা করি, কার জন্য করাম? আল্লাহর জন্য করাম। ওয়া আতা লিল্লাহ, এবং যখন আমি কাউকে দেন, কার জন্য দেন? আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলতেছে, ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি কামেল ঈমানদার। সুবহানাল্লাহ। ঈমান কামেল হয়, কামেল পীর হয় না। ঈমান কি হয়? কামেল হয়। কিন্তু আমাদের দেশে আছে কি? কামেল পীর। কি পীর? কামেল পীর কোন জায়গাতে নাই। কামেল ঈমান আছে। কামেল আরবি শব্দ, মানে পরিপূর্ণ, যেখানে আর কোনো কিছু ঢোকানো যাইতো না। ধরেন একটা গ্লাসে আপনি ভাত দিচ্ছেন, একটা গ্লাস ভরছেন, তারপরে এখানে আপনার ভাতের ফাঁক ফুক রয়েছে, বালু দিচ্ছেন। কি দিচ্ছেন? বালু দিচ্ছেন। তারপরে এখানে এটা কি পরিপূর্ণ হয়েছে? হয় নাই। এখানে তারপরে পানি দিচ্ছেন, তারপরে এটা পরিপূর্ণ হয়েছে। এখন আর কিছু দেওয়া যাইত না। এইভাবে যে ব্যক্তি আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য মানুষকে ভালোবাসতে পারবো, ওয়া আবগাদা লিল্লাহ, এবং কারোর সাথে যদি সে শত্রুতা করে, কোন মানুষের সাথে সে যদি কথা না বলে, শুধুমাত্র কার জন্য বলবো? আল্লাহর জন্য। শত্রুতা করলে কার জন্য? আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, এবং যখন সে দান খয়রাত করব, কাউকে দিবে, তখন কার জন্য দিতে হবে? আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, এই ব্যক্তি কামেল ঈমানদার। বলেন সুবহানাল্লাহ। তো ওই দিন এক ভিক্ষুক মহিলা আমারে বলতেছে, বাড়িতে গেছিলাম বাজার করার জন্য, তারপরে যে বাবা আমি খুব অসহায়, আমারে 2 কেজি আটা কিনা দিলে খুব ভালো হতো। তখন আমার কাছে মানে 2 কেজি আটা কিনা দেওয়ার মতন টাকা ওরকম অবশিষ্ট নাই। বাজার করছি আলহামদুলিল্লাহ, বাজার করাম আরো কিছু টুকটাক। তখন আমি বলতেছি আচ্ছা আমি দিতেছি। 2 কেজি দিতে পারতাম না, তবে ইনশাল্লাহ দিতেছি। পরে আপনার 1 কেজি আর 250 গ্রাম, 1 কেজি 1 পা, এতটুক দিছি আলহামদুলিল্লাহ। দিয়ে তারপরে তার কাছে দিয়েছি। আমি বলছি যে এতটুক দিলাম, আর বাকিটুকু আমি দিতে পারলাম না। তারপরে আমার জন্য এমন দোয়া করতেছে, আমি বলছি আপনার দোয়া আমার দরকার নাই, আপনার দোয়া আমার দরকার নাই, আপনি দোয়া করলে পরে আমার জন্য করেন, এনে সামনে আমি আপনার কাছে দোয়া চাইছি। তখন মহিলা বললো যে সবাই তো দোয়া চা। তখন আমি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আমরা যখন কোনো মানুষকে খাদ্য দান করি, শুধুমাত্র আল্লাহর জন্যই করি। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা,
আমরা আপনাদের কাছে কোনো যাজা প্রতিদান চাই না, এবং আপনি আমার জন্য দোয়া করবেন এটাও আমার দরকার নাই। বলেন সুবহানাল্লাহ। এ হচ্ছে আপনার ইমাম। এটা কার কথা? আল্লাহর কথা। আপনি দান করবেন দোয়ার জন্য না, তো আপনার দান তো আল্লাহ তো অনেক কবুল করছে। যখন আপনি নিয়ত করছেন দোয়া সে করলে যেটা কবুল হইব, বিষয়টা এরকম না। আপনার এই আমলের বিষয় নিয়তের সাথে সম্পর্কিত, আপনার অন্তরের সাথে সম্পর্কিত, দোয়ার সাথে না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটা আমল নিয়তের সাথে খাস সম্পর্কিত। কে আপনার জন্য দোয়া করলো না করলো দেওয়ার টাইম নেই। আপনি দান করছেন, এটা হচ্ছে আসল বিষয়। কিন্তু অনেক মানুষ কি মনে করে, দোয়া না করলে আমার দান হয়েছে না। এটা অনেক মানুষের ভুল ধারণা। বিষয়টা এরকম না। আপনি কাকে দেখানোর জন্য দান করছেন? আল্লাহর জন্য। তাহলে আপনার দোয়া চাওয়ার দরকার কি? চাইবেন, সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তবে এটা যে দোয়া চাই একবার করতেই হবে, বিষয়টা এরকম না। দোয়া না করলে যে আমার দান কবুল হবে না, বিষয়টা এরকম না। তারপরে 5 নম্বর হচ্ছে ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله। এমন পুরুষ মানুষ, এমন সুপুরুষ যাকে এক সুন্দরী রমণী, বংশীয় রমণী, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আহ্বান করছে, আসো আমরা জেনা করি, আমরা মিলিত হই। তখন ওই বান্দা বলছে, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহি আল্লাহর কসম, আমার দ্বারা এটা কশ্চিনকালেও সম্ভব না। আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। আমি জেনা করতে পারতাম না, আমার দ্বারা এটা সম্ভব না। যদি আপনি জেনার থেকে বাঁচতে পারেন, এই যে যুবকরা, যদি জেনার থেকে বাঁচতে পারো, পৃথিবীর যত বড় বিপদই হোক আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। ওই যে একটা হাদিস মনে আছে, 3 ব্যক্তি সালাফুন ইয়ামশি, তারা চলতেছেন রাস্তা দিয়ে, তারপরে তারা একটা গুহার মধ্যে আবদ্ধ হয়ে গেছেন, পাথর পড়ে গেছেন, বৃষ্টি শুরু হয়ে গেছেন। মনে আছে না হাদিসটা? তারপরে এখানে একজনে, সে তার চাচা, সুন্দরী চাচা তো বলছিল, এবং সে তার বোনকে এত ভালোবাসতো, যত ভালোবাসা যায়, আর সর্বোচ্চ জীবন দিয়ে ভালোবাসতো। তখন সে তারে মনে মনে চাইতো, কামনা করতো, আশা করতো যে আমার চাচাতো বোনের সাথে আমি এগুলা করি। তারপরে প্রস্তাবও দিছে, কিন্তু প্রস্তাবে সে সায় দেয় নাই। তারপরে একদিন এসে বলতেছে, তুমি যদি আমার এত টাকা দিতে পারো তাহলে আমি তোমার সাথে এই কাজ করতে রাজি। তখন সে খুব কষ্ট করে এতগুলা দিনার দিরহাম টাকা পয়সা নিয়ে আসছে। আসার পরে বলতেছে যে আমি এই কাজ করাম, এই যে ধরো তোমার টাকা এবং আসো। তারপরে সে যখন তার লজ্জাস্থানের সাথে মিলিত হবে, তখন এই আল্লাহর বান্দি আমাতুল্লাহ বলতেছে, ইয়া আব্দুল্লাহ ইত্তাকুল্লাহ, হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। হে আল্লাহ রাব্বুল আলামিন, তখন আমার মনের মধ্যে ভয় কাজ করছে। তখন আমি এই কঠিন অবস্থা থেকে শুধু তোমাকে দেখানোর জন্য, পৃথিবীর কেউ নাই, কাকপক্ষী টের পাইতো না, আমি শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য এই জেনাত থেকে আমি দূরে চলে আসছি। সুবহানাল্লাহ। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি জেনে থাকো এই জেনা থেকে আমি শুধুমাত্র তোমাকে দেখানোর জন্য দূরে থাকছি, তাহলে আজকে এই পাথর এত বড় বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। সুবহানাল্লাহ। তখন পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। কে সরাইলো? আল্লাহ সরাইছে। কোনো মানুষ নাই, জঙ্গল, গুহার রাস্তা, পাহাড়ি রাস্তা, হাজার হাজার বছর আগের ঘটনা। কত বড় বিপদ! মৃত্যু থেকে, সাক্ষাৎ মৃত্যু থেকে আল্লাহ বাঁচাই দিচ্ছে। সুবহানাল্লাহ। সেই জন্য যৌবনকালে এত দামি। ইউসুফ আলাইহিস সালামের যখন জুলেখা বলল, আসো আমরা জাল কাছে আসো, আমরা মিলিত হই, তখন ইউসুফ আলাইহিস সালাম কি বলছেন? আসো রমণী সুন্দরী বলছেন। কিন্তু আজকে আমাদের যুবকদের কি, আজকে টুনি, কালকে রুমি, অমুক দিন টুনটুনি, অভাব নাই, গার্লফ্রেন্ডের অভাব নাই, নাউজুবিল্লাহ। আবার এটা নিয়ে গর্ব করতেছে। এটা নিয়ে কি করতেছে? গর্ব করতেছে। নাউজুবিল্লাহ। তুমি আরেক লোকের মেয়ের সাথে করতেছো, তোমার বোনের সাথে আরেকজন করতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য এই জানাত থেকে বাঁচতে হবে। আর অত্যাধিক জানা ব্যভিচার যদি কোনো ব্যক্তি বেশি করে, তার উপর যে কোনো সময় বড় ধরনের বিপদ আপদ আসতে পারে। তারপরে 6 নাম্বার হচ্ছে ওয়ারাজুল তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এমন ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দান খয়রাত করে,
ডান হাত দান করলে বাম হাত টের পায় না, এবং বাম হাত দান খয়রাত করলে ডান হাত টের পায় না। সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের অবস্থা এমন হয়েছে যে দান করার পরে এইটা একবারে স্পেশালি মানুষদের সামনে ঢোল ডাক পিটানো ছাড়া আমাদের দান হয় না, হয় না। তবে আপনার কিছু কিছু ক্ষেত্রে সামনাসামনি দান করতে হবে। ধরেন একটা জনসমাগম, এখানে একটা উন্নয়নের কাজ হইতেছে, একটা মসজিদ হইতেছে, মাদ্রাসা হইতেছে, একটা ওয়াজ মাহফিল হইতেছে, একটা রাস্তাঘাট হইতেছে, এখন গোপনে দান করলে তো মানুষ দেখবো না, দেখবো? আপনি যদি দান করেন, আপনার দেখা দেখি যদি আরো 50 জন মানুষ দান করে, ওই 50 জন দান করলে যত নাকি হইতেছে আপনার আল্লাহ একাই তত নাকি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য দানের আপনার সিস্টেম আছে। যখন যেখানে সামনে দান করা দরকার সামনে দান করতে হবে, যেখানে দানের কথা বলা দরকার এটা বলতে হবে। যেমন আল্লাহ তাআলা সাহাবীদের দানের কথা আমাদের সামনে বলে নাই? বলছে। কেন বলছে? উৎসাহ দেওয়ার জন্য, যেন আমরা কৃপণতা না করি। তারপরে ওয়ারাজুল যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনা, এমন ব্যক্তি যেই ব্যক্তি গোপনে তার পাপের কথা স্মরণ হয়েছে, যে জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছে, কত মেয়ের সাথে জেনা করছে, কত সুদ খাইছে। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার তো ক্ষমা পাওয়ার মতো কোনো জায়গা নাই। আল্লাহ, তুমি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো ক্ষমা করে দাও। জীবনে কত ভুল করছি, কত পাপ করছি, কত অন্যায় করছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এইভাবে একা একা কান্নাকাটি করতেছে, চোখের পানি আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। সুবহানাল্লাহ। আমাদের চোখের পানি আজকে আসে না। পাথরের চাইতে আমাদের কলিজা শক্ত হয়ে গেছে, মন দেহ শক্ত হয়ে গেছে। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, অথচ এমন অনেক পাহাড় আছে, পাথর আছে, স্টোয়েট, এমন অনেক পাথর আছে যে সমস্ত পাথর আল্লাহর ভয়ে তাদের ভিতরের পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান তারা প্রমাণ পাইছে, গবেষণা করে দেখছে যে অনেক পাথরের ভিতরে আপনার পানি পাওয়া যায়। সুবহানাল্লাহ। এমন অনেক দেশ আছে, দেখেন না, পাহাড় থেকে ঝর্ণা নামতেছে, পাথরের পাহাড় থেকে কোথা থেকে নামতেছে, ওই পাথরের ভিতরে পানি আছে। সুবহানাল্লাহ। এবং এই পাথরের থেকে আল্লাহ রাব্বুল আলামিন পানি ঝর্ণা হিসেবে নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে মুসা আলাইহিস সালামরে যখন বলা হলো, যাও তুমি পাথরের মধ্যে আঘাত করো, কি করো? আঘাত করো। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে আঘাত করছেন না? ওইটাও এমন একটা পাথর আছেন যে পাথরের ভিতরে পানি আছেন। সুবহানাল্লাহ। এই যে দেখেন, আল্লাহ কিন্তু এমনিতেই কোনো কিছু করে না, আগে কি চেষ্টা করতে হবে। আজকে আমাদের এক শ্রেণীর যুবক, এক শ্রেণীর ভাইরা মনে করে যে রিজিক এমনি আসবো। রিজিক কি? এমনি আসবো। আপনি আপনার সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করবেন। আপনি রিজিক ইনকাম করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য হালাল পন্থায় সর্বোচ্চ চেষ্টা করবেন। তারপরে বাকিটা কার উপরে? আল্লাহর উপরে। কিন্তু আপনি চেষ্টাই করবেন না, আপনার আল্লাহ দিব কি? এখানে আল্লাহ বলতে পারতো যে আমি পানি দিয়ে দিতেছি। আল্লাহ তাআলা কি বলছে? যে মুসা তুমি বাড়ি দাও, তুমি আগে তোমার চেষ্টাটা করো, আমি পরে পানি দিতেছি। সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম তার যখন প্রসব ব্যথা শুরু হয়ে গেছে, তখন প্রসব ব্যথায় উনি খুবই ব্যথিত, খুবই কষ্ট হচ্ছে এবং তার খুব ক্ষুধা লাগছে। তখন উনি ছটফট করা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এক ফেরেশতা এসে বলতেছে, সম্ভবত জিবরাইল আলাইহিস সালাম, তুমি এই খেজুর গাছের মধ্যে ধরে, কাণ্ডের মধ্যে ধরে নাড়া দাও, খেজুর গাছের গুড়ার মধ্যে ধরে তুমি একটু ঝাঁকি দাও। খেজুর গাছের গুড়ির মধ্যে সারাদিন আমরা এখানে সবাই মিলা ধরলেও আগা লড়বো? গাছের আগা তো লড়তো না। সুবহানাল্লাহ। কিন্তু কেন বলছে যে মারিয়াম তুমি চেষ্টা করো, তুমি এখানে ঢাকার চেষ্টা করো, তুমি নাড়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছ থেকে ফালাই দেব। সুবহানাল্লাহ। চেষ্টা করতে হবে। কি করতে হবে? চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হালাল পন্থায় কি দিব? রিজিক দিব। আর রিজিক ফিক্সড। রিজিক কি? ফিক্সড। মনে আছে না? আপনার ভাগ্যে যদি 1 কোটি টাকা থাকে, আপনি হালাল ভাবে ব্যবসা করলেও 1 কোটি পাইবেন, হারাম পন্থায় নেতা হইলেও 1 কোটি পাইবেন। এই জন্য ব্যবসা করবেন। ব্যবসা মুসলমানদের ঐতিহ্য, ব্যবসার মাধ্যমে বিশ্ব নেতৃত্ব দেওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাগ্যে যদি এই দুনিয়াতে 100 কোটি টাকা লেখা থাকে, আমি ইঞ্জিনিয়ার হইলেও আল্লাহ দিত, আলেম যে হইতেছি আলহামদুলিল্লাহ।
এই আলেম হওয়ার পরেও দিব ইনশাআল্লাহ। বড় বড় বক্তাদের টাকার অভাব আছে? অভাব আছে নাকি? অভাব নাই, শুধু টাকা না, সব আছে। সুবহানাল্লাহ। সম্মান, মান, মর্যাদা, টাকা পয়সা, সবচেয়ে বড় কি? আল্লাহ তাআলা ওয়া ইউতিল হিকমা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে এই হিকমত, কুরআন হাদিসের জ্ঞান দান করছে, দুনিয়াবি জ্ঞান দান করছে, তারে তো সকল ধন ভান্ডারের মালিক বানাই দিয়েছে। সুবহানাল্লাহ। সবচেয়ে ধনী কারা? আলেমরা। কারা? আলেমরা। সব দিক দিয়ে ধনী, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো এই 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে, ভিআইপি পারসন হিসেবে আরশে আযমের নিচে ছায়া দিব, মেহমান হিসেবে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমল করার জন্য তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তারপরে আপনার আজকে জুমার সর্বশেষ কোরআনের আয়াত আমি অনুবাদ করে শেষ করে দিতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদাআ লিল্লাহ। হে দুনিয়ার ঈমানদারেরা, মুসলমানেরা শোনো, কাওয়ামিনা বিল কিসতি শুহাদা, অবশ্যই তোমরা যখন বিচার ফয়সালা করবা, তোমরা যখন সাক্ষী হবা, তখন অবশ্যই তোমরা ন্যায় বিচার করবা। কি বিচার করবা? এই আদেশ কার? আল্লাহর। নামাজ পড়া যেমন ফরজ, ন্যায় বিচার করাও ফরজ। ওয়ালাউ আলা আনফুসিকুম, যদিও তোমাদের নিজেদের বিরুদ্ধে যায়। যে কোনো মানুষ ভুল করতে পারে না? আমি একটা ভুল করতে পারি না? কুল্লু ইবনে আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তান ভুলকারী। সবাই ভুল করে, আমিও ভুল করি, আপনিও করেন, সবাই করে। আবিল ওয়ালিদাইনি, যদি পিতামাতার বিরুদ্ধেও যা, ন্যায় বিচার করবা। এই আদেশ কার? এই ছেলে কথা বলতেছে কে? হ্যাঁ, আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন, এবং যদি তোমাদের ভাই ব্রাদার্স, আত্মীয় স্বজনরা অন্যায় করে, তবেও সব সময় তোমরা ন্যায় বিচার করবা। তখনও ন্যায় বিচার করবা, সব সময় করতে হবে। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান ফাল্লাহু আউলা বিহিমা, নিশ্চয়ই তারা যদি অসহায় হয়, দুর্বল হয়, তবে আমি আল্লাহ দুর্বল নই। সুবহানাল্লাহ। তুমি যেই দুর্বলের পক্ষ নিছ, হইতে পারে সে দুর্বল, কিন্তু আমি আল্লাহ তো দুর্বল না। আমি আল্লাহ কি দুর্বল? আমি আপনি দুর্বল হইতে পারি, কিন্তু আল্লাহ তো দুর্বল না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই জন্য যে ব্যক্তি আল্লাহর কাজ করতেছে, সে একবারে আল্লাহর সবচাইতে কাছের মানুষ, প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে খুব ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে সূরা মাইদার মধ্যে বলতেছে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করছে, যারা এই নাজিল করা কিতাব দিয়া বিচার করে না, ফয়সালা করে না, এরা হচ্ছে কাফের। এরা কি? আল্লাহ কি নাজিল করছে? সবাই বলেন, এই কোরআন। তাহলে আজকে আমাদের যে কুটগুলা আছে, এই কুটের যারা জজ সাহেব, তারা এই আয়াতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, বলে নাউজুবিল্লাহ। অথচ আমরা আমাদের ছেলে মেয়েদেরকে জজ সাহেব বানানোর জন্য কত চেষ্টা করতেছি। তাগুত কি? তাগুত। কালকে বলছিলাম না তাগুত? কারণ এইটা তো গণতান্ত্রিক আইন, বাতিল আইন, বাতিল। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র বিচার জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি দুনিয়া যে কোনো বিষয়ে ইসলাম ছাড়া অন্য কোনো বিষয় দ্বারা সমাধান করব, সে আখিরাতে চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত, বলে নাউজুবিল্লাহ, মানে জাহান্নামী। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর কোরআন দিয়ে, হাদিস দিয়ে বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে জালেম। এরা কি? জালেম। এটা কার কথা? আল্লাহর কথা। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যা নাজিল করছে, যারা এই কোরআন দিয়ে বিচার ফয়সালা করে না, এরা হচ্ছে ফাসিক। এরা কি? এরা কাফের, জালেম, ফাসিক। এই জন্য এই আইন পরিবর্তন করা ফরজ, আমাদের সবার উপরে ফরজ। শুধু আমার উপরে ফরজ? আমার উপর বলা ফরজ, জানাই দেওয়া ফরজ। যদিও জেল হয়ে যা, ফাঁসি হয়ে যা। কারণ ফাঁসি হইব তো কয়বার? একবার। মরার কি আর মারা যাইব? আর যদি আল্লাহর কথা বলে মারা যায়,
আমি তো সুবহানাল্লাহ, সবচেয়ে বড় সফলতা পেয়ে গেলাম, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানরা বন্দুকের নলের মধ্যে জান্নাত দেখে। কি দেখে? জান্নাত দেখে। ফাঁসির কাষ্ঠের মধ্যে মুসলমান জান্নাত দেখে। আল্লাহর কথা বলে আমরা ইনশাআল্লাহ জীবন দিয়ে দেব। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন।